একটি প্লটের একটি বাহু সমবন্টন করে কিভাবে আমরা পুরো সম্পূর্ণ প্লটটি বন্টন করব সেটা দেখব। এর জন্য আমাদের একটি মজাম্যাপ রয়েছে, এমন অটোক্যাড ওপেন করে নিতে হবে। আমি আমার অটোক্যাডটি ওপেন করে নিলাম। এই হলো আমাদের মজাম্যাপ, এটাকে ডিজিটালাইজড করা। এখন আমরা এই প্লটটিকে বন্টন করে দেখি। প্লটটিকে বন্টন করার জন্য আমরা প্রথমেই দেখে নিই প্লটটিতে জমির পরিমাণ কতটুকু রয়েছে। এই জন্য আমরা লিস্ট কমান্ড দেব, li অর্থাৎ লিস্ট এন্টার। তারপর আমরা স্কোয়ার ফিটটি কপি করে নেব, কন্ট্রোল সি। এখন আমরা ক্যালকুলেটরটি ওপেন করে নেব, এই জন্য সিএ ক্যালকুলেটর। এখান থেকে আমরা কন্ট্রোল ভি করে দেব। এখন আমরা এটাকে শতাংশে রূপান্তর করে দেখি। ভাগ 435.60 তাহলে আমাদের এই দাগে মোট জায়গার পরিমাণ হলো 24.82 ডেসিমেল অর্থাৎ শতাংশ। এখন আমরা এই প্লটটিকে কয়টি বন্টন করব? এখন আমরা এই প্লটটিকে 3টি বন্টন করে দেখব আজকে। এই জন্য আমরা এটিকে ভাগ করে দেব 3 দিয়ে, ইকুয়াল। তাহলে আমার প্রতি বন্টনে প্রতি ভাগে আমরা 8.27 ডেসিমেল জায়গা পাবো। এখন আমরা এটাকে স্কোয়ার ফিটে নিয়ে যাই, এই জন্য আমরা গুণ দেব 435.60 ইকুয়াল। তাহলে আমাদের প্রতিটি ভাগে 3604.2033 বর্গফুট জায়গা পাবো। এখন আমরা সিডিভিল এক্স দিয়ে জমি বন্টন করার জন্য আমাদেরকে বর্গফুটকে বর্গ ইঞ্চিতে কনভার্ট করে তারপর কমান্ড দিতে হয়। এজন্য আমরা জানি 1 বর্গফুট সমান 144 বর্গ ইঞ্চি। এখন আমরা এটাকে 144 দিয়ে গুণ দিয়ে দেব, ইন্টু 144 ইকুয়াল। তাহলে এখন আমরা এই জমিটি বন্টন করে দেখি, বর্গ ইঞ্চি পেয়ে গেলাম। এখন আমরা এটিকে বন্টন করে দেখি। প্রথমে আমরা এটাকে এক্সপ্লোর করে নেব, এক্স এন্টার। তারপর এটাকে বাহুটিকে সিলেক্ট করে নেব, তারপর কপি করে নেব, সিও এন্টার। বাহুটিকে সিলেক্ট করে উপরে নিয়ে যাব, এন্টার। এখন আমরা আবার এই বাউন্ডারি ক্রিয়েট করে নেব দাগটিতে, ভিউ এন্টার, পিক পয়েন্ট, ওকে। এখন আমরা ম্যাচ করে দেই, এম এ এন্টার। খুব সহজে ম্যাচ হয়ে যাবে। এখন আমরা আমাদের এই বাহুটিকে 3টি বন্টন করে দেখব, যেহেতু সেজন্য আমাদের এই বাহুটিকে আমরা 3টি বন্টন করব। আপনারা চাইলে সার্কেল অথবা অফসেট কমান্ড দিয়েও বন্টন করতে পারেন। আমি আমার বাহুটিকে ডিভাইড কমান্ড দিয়ে বন্টন করে দেখাচ্ছি, ডিআই ভিআই ডিই ডিভাইড। তারপর আমরা বাহুটিকে সিলেক্ট করে দেব। তারপর আমরা বাহুটিকে কয়টি বন্টন করতে চাচ্ছি সে অনুযায়ী দিতে হবে। আমরা যেহেতু 3টি করবো এই জন্য 3 দিয়ে দিলাম, তারপর এন্টার করে দিলাম। এখন আমাদের পয়েন্টের মাধ্যমে আমরা বন্টন হয়ে গিয়েছে, এটা দেখতে পাচ্ছি। এখন আমরা বাহুটিকে সিলেক্ট করে নেব, অ্যাঙ্গেল কমান্ড দেব, এল এন্টার। এই পয়েন্টটিকে ধরে আমরা এই পয়েন্টটি দিয়ে দেব, তারপর এই পয়েন্টটিকে ধরে আমরা এই পয়েন্টটি দিয়ে দেব, তারপর রাইট বাটন ক্লিক করব, তারপর ইয়েস করে দেব। এটা গ্লিচ, ঠিক আছে।
এখন আমরা একটা পলিলাইন টেনে নেব। এর জন্য PL এন্টার, ক্লিক, অর্থমোড অবশ্যই অন করে নেবেন। ওকে, এন্টার। এখন আমরা ওটিকে ধরে মুভ করে পয়েন্টে নিয়ে যাব। এন্টার, ওটিকে ধরে পয়েন্টে দিয়ে দেব। তারপরে পয়েন্টটিকে আমরা টেস্ট করে দেব। এখন আমরা আমাদের CDBLX অ্যাপটি লোড করে নেব। এই জন্য আমরা AP এন্টার, তারপর আমাদের CDBLX লোড সাকসেসফুলি লোডেড হলে আমরা ক্লোজ করে দেব। এখন আমরা CD এন্টার করব। CD এন্টার। এখন আমরা সম্পূর্ণ দাগটি সিলেক্ট করব, তারপর বাহুটি সিলেক্ট করব, তারপর আমরা যে দিকে বন্টন করতে চাচ্ছি সেই দিকে একটা ক্লিক করে দেব। তারপর আমরা আমাদের বর্গ ইঞ্চিটা লিখে দেব। এর জন্য আমরা লিখব 51900.5.28 দিয়ে আমরা এন্টার করব। তারপর ইয়েস দেব না, আমরা ক্রসে দেব। ক্রসে দিয়ে আমরা এই বাহুটিকে সিলেক্ট করে দেব। তাহলেই আমাদের বাহুটি এই দিকটা ঠিক থেকে আমার এই দিকের বাহুটি সামনে মানে ডানে বামে যাবে। আমার বন্টন করা হয়ে গেল, আমরা এটা কেটে দিই। এখন আমরা দেখব যে আমাদের বন্টন করাটি কতটুকু সঠিক। এই জন্য আমরা লিস্ট কমান্ড দেব। বাউন্ডারি ক্রিয়েট করে নিই। VO এন্টার, পিক পয়েন্ট সিলেক্ট করে দেব, এন্টার করে দেব। এখন আমরা সিলেক্ট করব, লিস্ট কমান্ড নেব, LI এন্টার। তাহলে আমাদের 3604.20 স্কোয়ার ফিট আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের বন্টনটি সঠিক হয়েছে। আমরা যদি এখন এটিকে শতাংশ দেখতে চাই তাও আমরা দেখতে পারবো। এই আমাদের বর্গ ইঞ্চিটা আমরা বর্গ ফুটটিকে আমরা দেখালাম লিস্ট কমান্ড দিয়ে। এখন আমরা এই বাহুটি আবার কন্ট্রোল করে দেখি। এই জন্য আমরা আবার বাউন্ডারি ক্রিয়েট করে নিয়ে দেব। VO এন্টার, পিক পয়েন্ট পিক করে দিলাম, এন্টার করে দিলাম। এখন আমরা ম্যাচ করে দিই, MA এন্টার বোঝার জন্য। এখন ম্যাচ করে দিলাম। এখন আমরা এই বাহুটিকে মুভ করে নিয়ে আসবো, এন্টার ধরে আমরা পয়েন্টে বসিয়ে দেব। তখন আমরা পয়েন্টটি কেটে দেব, এন্টার করে দেব। এখন আমরা এটাকে বন্টন করব। এই জন্য আবার আমরা আমাদের CDBLX এর জন্য CD এন্টার করে দেব। তারপর সম্পূর্ণ দাগটি ধরে নেব, তারপর বাহুটি ধরে দেব, সিলেক্ট করব। তারপর যে দিকে আমরা বন্টন করতে চাচ্ছি ওই দিকটা আমরা সিলেক্ট করে দেব। ওকে, এখন আমরা বর্গ ইঞ্চিটি আবার লিখে দেব 51900.5.28 এন্টার করে দেব। তারপর আমরা ইয়েস করব না, আমরা ক্রসে দেব। তারপর আমরা এই বাহুটিকে সিলেক্ট করে দেব। বন্টন হতে একটু সময় নেবে। এখন আমরা ক্রস দিয়ে দেব। এখন আমরা বাউন্ডারি কমান্ড দেব, VO
এন্টার, পিক পয়েন্ট পিক করে দেব, এন্টার। এখন আমরা এটি কেটে দিলেও পারি, এন্টার করে দিলাম। এখন আমাদের তিনটা প্লট সুন্দরভাবে বন্টন হয়ে গেল। আমরা এটাকে লিস্ট কমান্ড দিয়ে দেখি, এলআই, এন্টার। তাহলে আমাদের 3604.20 স্কোয়ার ফিট, 3604.20 স্কোয়ার ফিট আমরা পাবো। আমাদের এখানে মিলে গিয়েছে, আমাদের পরিমাপ সম্পূর্ণ সঠিক হয়েছে। এখন আমরা ম্যাচ করে দেব, এম এ, এন্টার, ম্যাচ করে দিলাম। এখন আমার তিনটি বন্টন হয়ে গেল এবং কি রাস্তার পাশ সমান সমান ভাবে বন্টন হয়ে গেল, কিন্তু আমাদের এদিকের বাহুগুলো কিন্তু ডানে বামে সরবে, কিন্তু এদিকের বাহুগুলো কিন্তু, বাহুর মাথাগুলি কিন্তু ঠিক জায়গায় থাকবে। এভাবে আমরা খুব ঠিক রেখে আমরা যে কোনো প্লট বন্টন করতে পারি। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।